আওয়ামী সন্ত্রাসে গোপালগঞ্জ রক্তাক্ত, এনসিপির ওপর পরিকল্পিত হামলা সংঘর্ষ, নিহত 4। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে 16 জুলাই বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এদিন গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছিলেন এনসিপি। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বেলা 2:05 সমাবেশ স্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিজ আলম সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা চালান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সমাবেশ শেষে বেলা 2:45টার দিকে ফেরার সময় হামলার শিকার হন এনসিপির নেতারা। হামলার মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে এক পর্যায়ে এনসিপির নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। তখন এনসিপির নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক বিভিন্ন মসজিদে ঢুকে মাইকিং করে হামলার উস্কানি দেয়। আওয়ামী লীগ ছাত্রলীগের হামলা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন। এই কর্মসূচি ঘিরে সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার কংসুরে পুলিশ সদস্য ও তাঁদের গাড়ি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ স্থল, জেলা প্রশাসকের বাসভবন ও জেলা কারাগার চত্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পরিস্থিতি মোকাবেলায় আশেপাশের জেলা থেকেও পুলিশ সদস্যদের গোপালগঞ্জে আনা হয়। মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ঘৃণ্য কর্মকাণ্ডের শাস্তি হবে। অপরাধীদের অবশ্যই দ্রুত শনাক্ত করে পূর্ণ জবাবদিহির আওতায় আনা হবে। এই বিবৃতির পর বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। রাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কা থেকে গোপালগঞ্জে আরও প্রায় 1,500 পুলিশ মোতায়েন করা হয়। হামলার পর বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে ফেলে রাখা সহ যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। তারা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন। এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা হুমকি ও উস্কানি দিয়ে আসছিলেন। এমনকি আশেপাশের জেলাগুলো থেকে গত মঙ্গলবার আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছিলেন বলে জানা গেছে। এনসিপি গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর হামলার ছক আঁকে আওয়ামী সন্ত্রাসীরা। মঙ্গলবার থেকেই উত্তেজনা তৈরি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হয়। এনসিপি গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর হামলার ছক আঁকে আওয়ামী সন্ত্রাসীরা। মঙ্গলবার থেকেই উত্তেজনা তৈরি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও গুজব ছড়ানো হয়। এনসিপির নেতাকর্মীদের মনোবল ভাঙতে হামলা চালানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে।
সন্ত্রাসীরা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 16 জুলাই সকালে এনসিপি নেতারা গাড়ি বহর নিয়ে শহরে ঢোকার আগেই গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের পাশে লিংক রোডে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ওই সড়কের কংসুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তারা ওই স্থানে সড়ক অবরোধ করে। নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে মুজিববাদীরা, গোপালগঞ্জকেও কলুষিত করেছে তারা। সেই গোপালগঞ্জকে আমরা উদ্ধার করব এবং সমুন্নত করব। এখানে সনাতন ধর্মাবলম্বীদের অনেক সম্পদ আওয়ামী লীগ দখল করেছে, তাদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা নতুন বাংলাদেশে সব ধর্মের অধিকার রক্ষা করব।